নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তৃষার পাকশালা। তৃষার পাকশালাতে আজকে আপনাদের আমি দেখাতে চলেছি, সেটা হলো সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। শীষ পালং দিয়ে মটর ডাল, আগেকার দিনের রান্না, আমার মায়ের কাছে শেখা। শীষ পালং দিয়ে রান্না, শীষ পালং, মটর ডাল আর কাঁচা টমেটো, খেতে খুব ভালো লাগে। তার জন্য কি লাগছে আমি আপনাদের বলে দিচ্ছি। পালং শাক, শীষ পালং যেটা আমি সেদ্ধ করে রেখেছি, ডাঁটা এবং পাতা সমেত কেটে ধুইয়ে বেছে সেদ্ধ করে রেখেছি। মটর ডাল যেটা আমি সেদ্ধ করে রেখেছি, কাঁচা টমেটো, তারপর আদা বাটা, চিনি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন, হলুদ, ধনে জিরের গুঁড়ো। এই দিয়ে হয়ে যাবে আজকে টমেটো, কাঁচা টমেটো আর মটর ডাল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। দেখুন, আমি প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটু ছিঁড়ে দিলাম। তারপরে দিলাম 5 ফোড়ন, তারপরে দিলাম, এটা একটু নেড়ে চেড়ে আসার পরে একটু ফুটে যাওয়ার পরে আমি দিলাম আদা বাটা। আদাটাও একটু কাঁচার গন্ধ চলে যাওয়ার পরে দিলাম কাঁচা টমেটোটা, 2-4 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো এই সেদ্ধ করা মটর ডালটা। তারপর দেব পালং শাকটা, তারপর দেব কাঁচা লঙ্কা, তারপরে দেব হলুদ। আপনারা অনেকেই জানেন সব কিছু ভাজাতে দিতে হয়, আসলে তা নয়। ভাজার বাইরেও যে এমনি কাঁচা দিলে খেতে কত সুস্বাদু লাগে, সেটা আপনাদের মাছের ঝোল করেও আমি আপনাদের দেখাবো। এই যে ধনে গুঁড়ো আমি কিন্তু কাঁচা দিলাম, এ দেখুন জিরে গুঁড়ো আমি কিন্তু ভাজলাম না, কাঁচা দিলাম। আমার মা দিদিমারা ঠিক এইভাবেই করতো। একটু সামান্য চিনি দিলাম। এবার দিলাম নুন, কেন আমি ডাঁটা সেদ্ধতে মটর ডালে নুন দিয়েছি। নুন, ঝাল সব কিছু আপনাদের মিষ্টি আপনাদের পছন্দ মতো। এটার টেস্টটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে আর কি। চাপা দিয়ে দিলাম। দেখুন আমার হয়ে গেছে শীষ পালং দিয়ে, কাঁচা টমেটো দিয়ে মটর ডাল। টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে ধনে পাতাও দিতে পারেন, সামান্য একটুখানি তেঁতুলও দিতে পারেন যদি আপনারা টক বেশি খান। আমার ধনে পাতা নিচ্ছিল না, তাই আমি দিতে পারিনি। দেখুন বন্ধুরা, গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার আমি শীষ পালংয়ের ডালটা তুলছি। তৃষার পাকশালাতে আপনারা আজকে দেখলেন কিভাবে আমি টমেটো, শীষ পালং আর মটর ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ রান্নাটা করলাম। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং পরিবার ও পরিজনের সাথে শেয়ার করুন। আর এমনি সমস্ত রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে একটি নতুন রেসিপির সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।